2014 সালের 8 মার্চ একটি আধুনিক যাত্রীবাহী বিমান হঠাৎ করে পৃথিবীর মানচিত্র থেকে উধাও হয়ে যায়। বোর্ডে ছিল 239 জন মানুষ, কিন্তু আজ পর্যন্ত কেউ জানে না তারা কোথায় গেল। এটা কি ছিল দুর্ঘটনা, নাকি কোনো ভয়ঙ্কর ষড়যন্ত্র, নাকি এমন কিছু যা আমরা এখনও বুঝতে পারিনি? আজ আমরা খুঁজব MH370 এর পিছনের ভয়ঙ্কর সত্য। মালয়েশিয়া এয়ারলাইন্স ফ্লাইট MH370 উড্ডয়ন করে মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে চীনের বেইজিংয়ের উদ্দেশ্যে। সময় রাত 12:41। সব কিছু ছিল একদম স্বাভাবিক। পাইলট ছিলেন অভিজ্ঞ ক্যাপ্টেন জাহারি আহমেদ শাহ। কিন্তু উড্ডয়নের প্রায় 40 মিনিট পর এটিসি থেকে ঘোষণা আসে গুড নাইট মালয়েশিয়া 370। এটাই ছিল বিমানের শেষ যোগাযোগ। হঠাৎ করে বিমানের ট্রান্সপন্ডার বন্ধ হয়ে যায়। রাডার থেকে অদৃশ্য কিন্তু সামরিক রাডারে দেখা যায় বিমানটি হঠাৎ ঘুরে যায় এবং উল্টো দিকে উঠতে শুরু করে। এটা কি পাইলটের সিদ্ধান্ত ছিল, নাকি কেউ জোর করে নিয়ন্ত্রণ নিয়েছিল? স্যাটেলাইট ডেটা বিশ্লেষণ করে জানা যায় বিমানটি কয়েক ঘন্টা ধরে উড়েছিল। শেষ সিগন্যাল পাওয়া যায় ভারত মহাসাগরের একটি নির্জন অঞ্চলে। এই জায়গাটাকে বলা হয় দ্য মোস্ট রিমোট প্লেস অন আর্থ। কিন্তু সেখানে কোনো ধ্বংসাবশেষ পাওয়া যায়নি। MH370 খুঁজতে শুরু হয় মানব ইতিহাসের সবচেয়ে বড় সার্চ অপারেশন। বহু দেশ অংশ নেয়, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, চীন। মাসের পর মাস খোঁজার পরও কিছু পাওয়া যায় না। 2017 সালে সার্চ বন্ধ ঘোষণা করা হয়। অনেকে বিশ্বাস করেন পাইলট ইচ্ছাকৃতও বিমানটি নিয়ে গিয়েছিলেন, কারণ তার বাড়ির সিমুলেটরে পাওয়া যায় সন্দেহজনক রুট। কিন্তু কোনো শক্ত প্রমাণ নেই। কেউ কি বিমানটি চিন্তাই করেছিল, কিন্তু কোনো দাবিদার সামনে আসেনি। সম্ভবত হঠাৎ চাপ কমে গিয়ে সবাই অজ্ঞান হয়ে যায়। বিমানটি অটোপাইলটে উঠতে থাকে এবং শেষে সমুদ্রে পড়ে যায়। কেউ কেউ বলেন এটি ছিল একটি গোপন সামরিক অপারেশন, কিন্তু প্রমাণ এখনও নেই। আজও MH370 একটি অমীমাংসিত রহস্য। কিছু ধ্বংসাবশেষ পাওয়া গেছে ভারত মহাসাগরের তীরে, কিন্তু পুরো গল্প এখনও অজানা। সমুদ্রের গভীরে হয়তো লুকিয়ে আছে সত্য। 239 জন মানুষ, তাদের পরিবার আজও অপেক্ষা করছে একটি উত্তর পাওয়ার জন্য। MH370 শুধু একটি বিমান নয়, এটি একটি প্রশ্ন যার উত্তর এখনও পৃথিবীতে খুঁজছে। আসলে কী হয়েছিল সেই রাতে? MH370 নিখোঁজ হওয়ার 1 বছর পর 2015 সালে ভারত মহাসাগরের একটি দ্বীপে পাওয়া যায় একটি গানা অংশ। এই জায়গার নাম রিউনিয়ন আইল্যান্ড। বিশেষজ্ঞরা নিশ্চিত করেন এটি MH370 এর অংশ। এরপর ধীরে ধীরে আফ্রিকার উপকূলেও পাওয়া যায় কিছু ধ্বংসাবশেষ। কিন্তু প্রশ্ন একটাই, যদি প্লেনটি এখানে পড়ে থাকে তাহলে পুরো বিমান কোথায়? MH370 এর সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্লু আসে স্যাটেলাইট থেকে। বিমানটি নিয়মিত পিং পাঠাচ্ছিল একটি স্যাটেলাইটে। এই হ্যান্ডশেক ডাটা ব্যবহার করে গবেষকরা তৈরি করেছেন একটি ARC, একটি সম্ভাব্য পথ যেখানে বিমানটি উড়েছিল শেষ পর্যন্ত। কিন্তু এই ডেটা পুরোপুরি নির্ভুল ছিল না। একটুখানি ভুল মানে শত শত কিলোমিটার পার্থক্য। বছরের পর বছর পেরিয়ে গেলেও MH370 এর খোঁজ থেমে নেই। 2024 সালে আবার শুরু হয়েছে নতুন অনুসন্ধান, নতুন প্রযুক্তি, উন্নত সোনার AI ম্যাপিং। কিছু কিছু বিশেষজ্ঞ বিশ্বাস করেন এখনও সম্ভব এই রহস্যের সমাধান। কিন্তু সময় যত যাচ্ছে সম্ভাবনা ততই কমেছে।